হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন আমি যেগুলো দেখাইছি এগুলো তো অবশ্যই চিনেন সবাই। তো এইগুলো হচ্ছে হাইসা শাক দিয়ে এখন আমি শুটকি দিয়ে রান্না করব। কিছু বুটের ডাল, তারপর আলু পেঁয়াজ একসাথে কেটে আমি এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর পাতাগুলো আমি একদম কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে রাখছি। তারপর এখন আমি এটাকে ভালো করে ধোয়া শেষ, ধুয়ে এখন আমি এটাকে একটা পাতিলে ঢেলে নিব। আর দেখেন আমি এত ভালো করে এগুলো ধুইতেছি যাতে কোনো ময়লা না থাকে। আর আলুর খাড়িগুলো তো দেখতেছেন কতটা মোটা মোটা করে আমি কাটছি, কারণ এগুলোকে একটু ভাঙা ভাঙা করে নিব। আর পেঁয়াজটা দিয়ে দিছি, কারণ আমি পেঁয়াজ রসুন একসাথে বাটা ইউজ করি না। আর এখন দেখেন এই শুটকিগুলো তো অবশ্যই যারা যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুটকিগুলো দেখছেন অনেকটা সুন্দর আর অনেক পরিষ্কার করে ধুয়ে তারপর নিছি আমি। ওইটা স্কিপ করে ফেলছি, ওইটা আমি দেখাই নাই। আলু বুটের ডাল সবগুলো একসাথে যখন বসাইছি এটা আর আমি দেখাই নাই। এখন যখন একটু বলক চলে আসছে তখন আমি সবগুলো দিয়ে দিছি। এখন শুটকিগুলো দেওয়ার পরে এখন আমি একটা জায়গায় একটু মশলা বানিয়ে নিব শুটকি তরকারির জন্য। একটু রসুন বাটা, হলুদ, মরিচ, লবণটা একটু বেশি করে দিব। দিয়ে এটাকে আমি ওই একসাথে ঢেলে দেব। সুন্দর একদম ঝাল ঝাল করে রান্না করব। অনেক বেশি ইচ্ছা করছিল খাওয়ার জন্য, তো এটা আমি অবশ্য খাওয়া শেষ, বাট আমি ভিডিওটা করি নাই, এডিটিং করতে পারি নাই, সময় ছিল না। তো ভাবলাম যে এখন বসে আছি অবসর সময়, এই জন্য ভিডিওগুলো গ্যালারিতে অনেক বেশি হয়ে গেছে, ফুল হয়ে আছে। তো ভাবলাম যে এটাকে করি। এখন মশলাটা যেহেতু বানাইতেছি একটু পানি দিব, দিয়ে তারপর এটাকে করে নিব। তো এই দেখেন আমি এটা এখন ঢেলে দিতেছি। এটার থেকে একটু পানি নিয়ে এটার মশলাটা একটু করব, যেহেতু আমারটা হইতেছে না গরম, তো এই জন্য আর আমি এটা করে নেই। তারপর একটা চামচের সাহায্যে পানিটা নিছি, ওইটা দেখাই নেই। আর আমার এখন তো কাঁঠালের সিজন, তো এখন তো অ্যাভেলেবেল কাঁঠালের বীজই পাওয়া যায়। তো আমার সময়ের দ্বারাতে মানে এটার সাথে যদি কিছু কাঁঠালের বীজই দেয় তাহলে অনেক বেশি মজা হয়, বাট কি আমার মনে ছিল না কাঁঠালের বীজের কথা। তারপর আমি 4টার মতো কাঁঠালের বিচি দিছি। ওইটা আমি দেখাবো পরে, স্কিপ করে ফেলছিলাম। এখন আমি আমার আলু প্রায় সিদ্ধ, একটু আড়া ভাঙ্গা করে দিয়েছি। এখন হাইসা শাকগুলো আমি এখন দিয়ে দেবো। এই দেখেন কতটা কালারটা কত সুন্দর হয়েছে। আর এই দেখেন আলুটা কিভাবে একটু আড়া ভাঙ্গা করে নিছি। এইভাবে একবার শুটকি তরকারি রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। 3 প্লেট যদি ভাত না খেতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এত বেশি মজা হয়েছে, এত বেশি ভালো হয়। আর এটা তো সবাই জানেন, যারা গ্রামে আছেন তারাও জানেন এই শাকটা কোথায় পাওয়া যায়, বা অনেকে বাজার থেকে কিনে আনে। তো আমাদের বাজার থেকে কিনে আনতে হয় নাই, এটা আমাদের বাড়ির পাশে হয়েছে, ওইখান থেকে উঠে আনছে আম্মু। তো এখন দেখেন সুন্দর এটা বলক চলে আসছে, আর আস্তে আস্তে করে এটার শাকটা একদম কমে কমে আসতেছে। তো এই দেখেন আমি এই কাঁঠালের একটা বিচি, এই বিচিটা এখন আমি একটু দেখবো যে শক্ত হয়েছে কিনা। আর এত গরম যে আমার হাতের থেকে একদম পড়ে গেছে পুরা, ওইটা আমি করতে পারি না, এত গরম ছিল। দেখেন আমি এটাকে ধরতেও পারি না, এর আগে এটা পড়ে গেছে। তো নেক্সট আমি দেখছি যে এটা একদমই সিদ্ধ হয় নাই। তো এখন আমি আরেকটু দিয়ে আরেকটু বলক আনবো সুন্দর করে। আর একবারে দেখেন এটা কতটা, আর এত বেশি পানি পানি রাখবো না ওইটার পানিটা আমি বেশিও রাখবো না, আবার একবারে কমও রাখবো না, এটার একটু মিডিয়াম সাইজ রাখবো। আর এই দেখেন আমার ফাইনালি হয়ে গেছে। আর এটার কালারটা দেখছেন কতটা সুন্দর। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।